তো ভাইরা, আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশে। এই যে এক ছোট ভাই, তো যে কথা নিয়ে আলোচনা চাচ্ছিলাম যে বাংলাদেশের প্রধান শত্রুদের ভিতরে একটা শত্রু আছে, খুব প্রসিদ্ধ। সে হচ্ছে গিয়ে ঠিকাদাররা। এরা বাংলাদেশের প্রত্যেকটা ব্রিজ, নদ নদী, খাল বিল যারা খনন করে, এগুলো খুব ছোট ছোট করে, এতটাই ছোট যে নদী দখলের জন্য মানুষ খুব উৎসাহিত হয়। যে কারণে এই কথাটা বলা, বাংলাদেশের প্রধান শত্রুর ভিতরে পড়ে হচ্ছে কি ঠিকাদাররা। এদের নিজেরাই ইনকাম করার জন্য বাংলাদেশের নদ নদী খাল বিলের যে ব্রিজগুলো তৈরি করে, ব্রিজগুলোর আয়তন যদি হওয়ার কথা 200 ফুট, সেই ব্রিজটা করে হচ্ছে গিয়ে 50 ফুট। যে কারণে বাংলাদেশের নদীমাতৃক দেশ হুমকির ভিতরে পড়ে আছে। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিক দিয়ে একটু নজর দিবেন, যাতে খাল বিল, নদী নালা, ব্রিজ যেটাই তৈরি হয় সাইড দিকে একটু রাস্তা হয়, যাতে ব্রিজ কালভার যেগুলোই করুক সেগুলোই যেন একটু বেশি বড় হয়। যে কারণে পানি জলাবদ্ধতা থাকবে না, আর কেউ দখলও করতে পারবে না। তো সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। তো জাতীয় শত্রু বাংলাদেশের হচ্ছে গিয়ে ঠিকাদাররা। এরা কাজ এত নিম্নমানের কাজ করে যে কাজটা টিকে থাকে না, অথচ বিল নেই। যে কারণে কথাটা বলা। তা আসলেই কষ্ট নেবেন না, কারণ আমি বাংলাকে ভালোবাসি, তাই বাংলার কথা বলি এবং শুদ্ধ বাংলায় কথা বলছি। যদি কথাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন। এইটা বুড়ি ভৈরবের একটি অংশ। এটা কিছুদিন আগে খনন করা হয়েছে, কিন্তু অপরিষ্কারের কারণে সাইড থেকে দখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন, বিল্ডিং কিন্তু অলরেডি উঠে গেছে। আর আরও সুন্দর করে আপনাদেরকে ভিডিও দিব। আসলে ব্রিজের আয়তন হওয়ার দরকার ছিল 100 ফুট, কিন্তু সেই ব্রিজটার আয়তন, যেই কারণে ব্রিজের আয়তন ছোটোর কারণে নদীর পাশ দিয়ে রাস্তা না থাকার কারণে এটা ভূমিদস্যুদের দখলে চলে আসে। যে কারণে আমাদের বাংলাদেশের জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো আপনারা সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং নদীর কিংবা খালের পাড় দিয়ে রাস্তা হলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হয়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরবর্তীতে এরকম কাজ করলে অবশ্যই সাইড থেকে রাস্তা রাখবেন, যাতে আমরা সুন্দরভাবে পরিষ্কারও করতে পারি। তো যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের কল্যাণ চান, অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।